বন্ধুরা, জমিয়ে ঠান্ডা পড়েছে আর এই ঠান্ডায় ঠান্ডার সবজি ফুলকপি দিয়ে দুর্দান্ত স্বাদের একটা রেসিপি নিয়ে চলে এসেছি। অনেক রকম ভাবেই তো ফুলকপির পরোটা খেয়েছো, এইভাবে একবার খেয়ে দেখো, খেতে দুরন্ত হয়। তো চলো দেখে নেওয়া যাক রেসিপিটি। বাই দ্য ওয়ে, আমি নাফিসা আর তোমরা দেখছো ফ্লেভার এন্ড ফেস্ট বাই নাফিসা। চ্যানেলের নতুন বন্ধু হলে রিকোয়েস্ট করবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটাতে ক্লিক করে দিও, যাতে পরবর্তী আপডেটগুলো পেয়ে যেতে পারো। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো তাদেরকে অনুরোধ করবো পেজটাকে প্লিজ ফলো করে দিও। তো শুরু করছি। একটা পাত্রে নিয়ে নিলাম 2 কাপ ময়দা, ওজনে 400 গ্রাম। তার সঙ্গে অ্যাড করে দিলাম সামান্য একটু লবণ, আর দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ সয়াবিন অয়েল। তোমরা চাইলে একটু চিনিও দিয়ে নিতে পারো। সয়াবিন অয়েল আর লবণটা দিয়ে এবার ময়দাটাকে এইভাবে হাত দিয়ে ঘষে ঘষে ময়ান দিয়ে নিতে হবে। এই ময়ানটা 5 মিনিট ধরে প্রায় দিতে হবে। যত সুন্দরভাবে ময়ানটা দেওয়া যাবে পরোটাগুলো কিন্তু ততটাই খাস্তা তৈরি হবে। তো এইভাবে 5 মিনিট ময়ান দিয়ে নিলাম। তারপর যখন দেখবে মুঠো করে এরকম দলা হয়ে যাচ্ছে আর সেটাকে এরকম একটু চাপ দিয়ে ভাঙতে হচ্ছে, তখন বুঝতে হবে ময়ানটা আমাদের ঠিকঠাক হয়ে গেছে। এইবার রুম টেম্পারেচারে জল নিয়ে নিয়েছি, সেই জলটা দিয়ে অল্প অল্প করে জল অ্যাড করে করে আমাদের একটা সফট ডো বানিয়ে নিতে হবে। দেখো, সব জলটা একসঙ্গে দেব না, তাহলে প্রথমেই বেশি নরম হয়ে যেতে পারে। তাই অল্প অল্প করে জল দিয়ে এইভাবে মাখতে থাকবো আর একটা সুন্দর সফট ডো আমরা বানিয়ে নেব। তো ময়ানটা ওই জন্য একটু ভালোভাবে দিতে হবে। ভালোভাবে ময়ান দিলে কিন্তু পরোটাগুলো ভীষণ ভালো খাস্তা তৈরি হবে। এবার দেখো, আমাদের ডোটা অলমোস্ট হয়ে গেছে। এটাকে 5 মিনিট ধরে এবার নিট করে নিতে হবে এইভাবে চেপে চেপে। তো 5 মিনিট নিট করে নেওয়ার পর এটাকে এবার ঢাকা দিয়ে রেখে দেব আরো 15 মিনিট। দেখলে তো কেমন সফট ডো হয়েছে, আঙুলটা দেবে যাচ্ছে। এবার এখানে একটা নিয়ে নিয়েছি বড় সাইজের ফুলকপি, কারি কাট করে, অর্থাৎ ছোট ছোট টুকরো করে নিয়েছি। আর একটা পাত্রে বেশ খানিকটা গরম জল নিয়েছি। গরম জলের মধ্যে দিয়ে দিলাম 2 চামচ পরিমাণ লবণ। তার মধ্যে এই ফুলকপিগুলো দিয়ে দিচ্ছি। জলটা বেশ ভালোই গরম করতে হবে, তবে পুরোপুরি বয়েল করতে হবে না। বয়েলের জাস্ট আগের মুহূর্ত পর্যন্ত গরম করতে হবে, বয়েল আসার আগের মুহূর্ত পর্যন্ত। এবার তার মধ্যে লবণ জলের মধ্যে ফুলকপিগুলোকে দিয়ে আমরা 5 মিনিট এইভাবে রেখে দেব। এতে ফুলকপির মধ্যে কোনো রকম পোকামাকড় থাকলে সেটা চলে যাবে। 5 মিনিট হয়ে গেছে। এবার এগুলোকে তুলে অন্য একটা পাত্রে নিয়ে নিচ্ছি। নিয়ে বেশ ভালোভাবে জলটাকে ঝরিয়ে মুছে নেব। তারপর দেখো, এরকম একটা গ্রেটার নিয়ে নিয়েছি। গ্রেটার দিয়ে ফুলকপিগুলোকে এইভাবে গ্রেট করে নিতে হবে। বেশ ভালোভাবে সুন্দরভাবে মিহি করে গ্রেট করতে হবে, কারণ এরপর আমরা এটাকে তো পুর বানাবো। তো পুরের মধ্যে যদি বড় টুকরো থাকে, সেক্ষেত্রে পরোটা বানাতে গেলে বেলার সময় পরোটাটা ফেটে যেতে পারে। তো সেই জন্য একটু মিহি করে ফুলকপিটাকে কুড়িয়ে নিতে হবে। এইভাবে দেখো, এই ডাটি টাটি সহ সব সহ সুন্দর মিহি করে ফুলকপিটাকে কুড়িয়ে নিতে হবে। ফুলকপিটাকে কিছুক্ষণ সময় সেদ্ধ করে নিয়ে তারপর জল ঝরিয়ে গ্রেট করে তার সঙ্গে মশলা মিশিয়ে কাঁচা অবস্থাতেই পরোটা বানানো যায়। এর আগে আমি এভাবে বানিয়েছি, সেই রেসিপিটাও আমার চ্যানেলে রয়েছে, তোমরা চাইলে দেখে নিতে পারো। ডেসক্রিপশনে আমি লিঙ্কটা দিয়ে দেবো। তবে আজকে একটু অন্যরকম ভাবে বানাবো। এইভাবে বানালে টেস্টটা কিন্তু অনেক গুণ বেড়ে যাবে। তো দেখো, কথা বলতে বলতে সব ফুলকপিগুলোকে গ্রেট করে নিয়েছি। নিয়ে এবার এটাকে আমরা ফ্রাই করব। এইভাবে ফ্রাই করে যদি পরোটা বানানো যায়, খেতে কিন্তু অসাধারণ হয়। তো এবার কড়াইতে 1 টেবিল চামচ পরিমাণ তেল বেশ ভালোভাবে গরম করে নিয়ে ফোড়নে দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ গোটা জিরে আর 1 চা চামচ পরিমাণ আদা বাটা, সঙ্গে 2 চিমটি হিং দিয়ে দিলাম। এটাকে 10-15 সেকেন্ড মতো নাড়াচাড়া করে নিচ্ছি, ফ্লেমটাকে মিডিয়ামে রেখে। আদার কাঁচা গন্ধটা চলে গেলে এর সঙ্গে অ্যাড করে দিচ্ছি আমরা যে ফুলকপিটা গ্রেট করে রাখলাম, সেই গ্রেট করা ফুলকপিগুলো। সামান্য একটু লবণ দিয়ে দিলাম, 1/2 চা চামচ দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, 1 চা চামচ পরিমাণ দিয়ে দিলাম চাট মশলা আর 1/2 চা চামচ পরিমাণ দিয়ে দিলাম গরম মশলা। এছাড়া আর কোনো মশলা কিন্তু এতে দেওয়ার দরকার নেই, এতেই সুন্দর একটা টেস্ট হবে। এবার 3 থেকে 4 মিনিট মিডিয়াম ফ্লেমে এটাকে কুক করে নিতে হবে। দেখো, 3-4 মিনিট পর এরকম একটা পুর আমাদের রেডি হয়ে গেছে। এরকম পর্যায়ে চলে এলে গ্যাসের ফ্লেমটাকে অফ করে এটাকে একটা প্লেটে রেখে ঠান্ডা করে নিতে হবে। এবার আমরা ময়দার ডোটাকে দেখে নিচ্ছি। দেখো, এর থেকে এবার লেচি কেটে নেব। লেচিগুলোকে নর্মাল রুটি পরোটার জন্য যে লেচি কাটা হয়, তার থেকে একটু বড় সাইজ করে লেচি কেটে নিচ্ছি। যেহেতু আমরা এর মধ্যে পুর দেব, সেই জন্য নর্মাল রুটি পরোটার যে লেচি হয় তার থেকে একটু বড় সাইজের করে কাটতে হবে। দেখো, এইভাবে সব লেচিগুলোকে কেটে নিয়ে আবার কিন্তু 5 মিনিট রেস্টে রেখে দেব।
5 মিনিট পর আমরা এগুলোকে এবার বেলে নেব। এক একটা লেচি নিয়ে অল্প একটু ময়দা ছড়িয়ে আমরা এইভাবে প্রথমে গোল করে বেলে নেব। যেভাবে আমরা রুটি বানাই সেইভাবে গোল করে রুটির সাইজের করেই প্রথমে বেলে নিয়েছি দেখো। তারপর মাঝখানে কিছুটা পরিমাণ পুর দিয়ে দেব। পুরের পরিমাণটা খুব কম দিলে মুখে পড়বে না, খেতে ভালো লাগবে না, সেজন্য যথেষ্ট পরিমাণ দিতে হবে। তোমরা পরিমাণটা নিজেদের ইচ্ছে মতো বাড়িয়ে কমিয়ে নিতে পারো। এবার এই যেভাবে ভিডিওতে দেখালাম এইভাবে ফোল্ড করে নিতে হবে, আর সাইডটা এইভাবে চেপে বন্ধ করে দিতে হবে। এবার এটাকে ভালোভাবে চেপে নিয়ে আবারও একটু ময়দা ডাস্ট করে নেব, নিয়ে এটাকে চৌকো করে বেলে নেব। এটা হচ্ছে একরকম, আর এক রকমেরও কিভাবে করা যায় সেটা আমি দেখাচ্ছি। দেখো এইভাবে চৌকো করে বেলে নিলাম। আর এক রকম ভাবে পরোটা কিভাবে বানানো যায় সেটা দেখাচ্ছি। একটা লেচি নিয়ে 2 হাতের বুড়ো আঙ্গুল দিয়ে এইভাবে একটা বাটির মতো শেপ করে নিতে হবে। দেখো একটু বড় সাইজ করে বাটির আকারে করে নিয়েছি। এবার এই মাঝখানটাতে পুর দিতে হবে। আবারও বলি, পুরের পরিমাণটা একটু বেশি দিলেই খেতে ভালো লাগবে, মুখে পড়বে, খেতে ভালো লাগবে। তো যথেষ্ট পরিমাণ পুর দিয়ে মুখটাকে এইভাবে বন্ধ করে দিতে হবে। দেখো এইভাবে বন্ধ করে তারপরে গোল করে নিয়ে একটু চ্যাপ্টা করে নেব। এবার ময়দা ডাস্ট করে এবার গোল করে বেলে নেব। আগেরটা আমরা চৌকো করে বেললাম, এটাকে গোল করে বেলে নেব। তো তোমাদের যেটা পছন্দ সেরকম ভাবে শেপ করে নিতে পারো। আবার 3 কোণা করেও কিন্তু বেলা যায়। প্রথমে রুটির মতো গোল করে বেলে নিয়ে তারপর মাঝখানে পুর দিয়ে সেটাকে 3 কোণা করে ফোল্ড করে সেটাও বেলা যায়। তো আমরা 2 রকম এখানে দেখালাম। তো দেখো আমাদের 2 রকম বেলা হয়ে গেছে। এবার আমরা সেঁকে নেব। তাওয়াটা গরম করে নিতে হবে ভালো করে। দেখো এইভাবে তাওয়াটা বেশ কিছুক্ষণ ধরে গরম করে নিতে হবে। ফ্লেমটাকে মিডিয়াম টু লো এর দিকে রেখে একটা পরোটা দিয়ে দিলাম, দিয়ে 30 থেকে 40 সেকেন্ড একটা পিঠ করার পর উল্টে দেব। উল্টে দেওয়ার পর আবারও একটা পিঠ 30-40 সেকেন্ড রেখে আবারও উল্টে দিলাম। এবার তেল অথবা ঘি দিয়ে তোমরা সেঁকে নেবে। আমি এখানে তেল আর একটু ঘি 2 রকমই মিশিয়ে নিয়েছি। সয়াবিন তেল আর তার সঙ্গে একটু ঘি গলিয়ে মিশিয়ে নিয়েছিলাম। তো সেটা দিয়ে এইভাবে ভেজে নিচ্ছি। শুধু ঘি দিয়ে ভাজলেও হবে, আবার শুধু তেল দিয়ে ভাজলেও হবে, তবে ঘি মিশিয়ে ভাজলে টেস্টটা একটু ভালো হয়। তো উল্টে পাল্টে দুদিকে সুন্দর গোল্ডেন কালার আসা পর্যন্ত দেখো ভেজে নিয়ে তুলে নিলাম। আরেকটা যেটা গোল করে বেললাম সেটা এবার সেঁকে নিচ্ছি। একই রকম ভাবে একটা পিঠ 30 থেকে 40 সেকেন্ড সেঁকে নেব, মিডিয়াম টু লো ফ্লেমে আছে। তারপর উল্টে দিলাম, দিয়ে অপর পিঠটাও দুদিকে প্রথমে এরকম কালার চলে এলে তারপরে তেল দিলে কিন্তু সুন্দর হয়, কালারটা ভালো হয়, আর সেঁকাটাও ভালো হয়। না হলে একটু কাঁচা কাঁচা ভাব থেকে যায়। তো সেই জন্যে 2 দিকে আগে এরকম শুকনো অবস্থায় কালার করে নিয়ে তারপরে তেলটা দিয়ে সেঁকলে ভালো হবে। দেখো 2 পিঠেই সুন্দর কালার চলে আসা পর্যন্ত আমাদের সেঁকে নিতে হবে উল্টে পাল্টে। তো আমাদের এটাও সেঁকা হয়ে গেছে। তো এইভাবে একবার ফুলকপি দিয়ে পরোটা বানিয়ে দেখো, খেতে কিন্তু দারুণ হয়েছিল। তোমরা একবার বাড়িতে বানাও, খেয়ে কেমন হলো কমেন্ট করে আমাকে জানাতে ভুলো না। আজকের ভিডিও ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক করো, ফ্রেন্ডস আর রিলেটিভদের মধ্যে অনেক অনেক শেয়ার করো। চ্যানেলের নতুন বন্ধু হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো তাদেরকে অনুরোধ করবো আমাদের পেজটাকে প্লিজ ফলো করে দিও। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। বাই।